আমার ছেলেকে দাও বাবা, আমার ছেলে খুব সৎ ছেলে বাবা। আমার গ্রামে জিজ্ঞাসা করো বাবা আমার ছেলে কিরকম। আমার ছেলে কোথায়? আমার ছেলে খুব ভালো ছেলে ছিল, প্রতিবেশী গ্রামে গিয়ে জিজ্ঞেস করো, সবাই জানে। এটাই ছিল আনোয়ার হোসেনের মায়ের আকুল চিৎকার যখন তিনি জানতে পারেন তার ছেলে সীমান্তে ভারতের বিএসএফ এর গুলিতে মারা গেছে। সীমান্তে প্রাণহানি বাংলাদেশিদের জন্য এক অসহনীয় সত্য। প্রতিবেশী ভারত বরাবর প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি যেন কোনোদিনই বাস্তবায়িত হয় না। ঢাকা দিল্লির উত্তেজনার মধ্যেই সীমান্ত হত্যার ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই সমস্যার গভীরতা। সীমান্ত হত্যা কোনো নতুন ঘটনা নয়। গত 7 বছরে 201 জন বাংলাদেশি সীমান্তে প্রাণ হারিয়েছে বিএসএফ এর গুলিতে। বাংলাদেশ সরকার বরাবর ভারতীয় কর্তৃপক্ষকে এই হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে, কিন্তু প্রতিবারই এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কখনোই বাস্তবায়িত হয় না। কেন সীমান্তে এই হত্যাকাণ্ড থামানো যাচ্ছে না? নিরস্ত্র বাংলাদেশিদের প্রতি এমন সহিংসতা কেন? সীমান্তে বেপরোয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিরস্ত্র শান্তিপ্রিয় বাংলাদেশিদের একের পর এক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিবৃতি আর প্রতিবাদ লিপিতেই সীমাবদ্ধ। বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে যখন উত্তেজনা বিরাজ করছে, ঠিক এমন সময় গতকাল পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ যায় আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নাগরিকের। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের মমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া সীমান্তের মেইন ফিলার 751 এর 8/9 নম্বর সাব ফিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় আমজুয়ানি এলাকার রফিকুল ইসলামের ছেলে। শেখ হাসিনা সরকার একদিকে ভারতকে একতরফাভাবে ট্রানজিট, বন্দর, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা সহ নানা ধরনের সুবিধা দিয়ে গেছে। অন্যদিকে ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্সা দেয়নি। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিলেও কাঁটাতারের বেড়া দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিককে হত্যা করছে। অথচ সীমান্তে বিএসএফ এর নিয়মিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া ও স্পষ্ট অবস্থান নেওয়া, প্রতিটি ঘটনার বিচার ও তদন্ত দাবি করা, ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জবাবদিহি ও ছাওয়া এবং প্রয়োজনে বরাবর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিষয়টিকে দ্বিপক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার কোনো চেষ্টাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়নি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান হয়, চোরাচালানিদের হত্যা করা হয় বলে তারা মনে করেন। তাদের কথায় মনে হয় যেন সীমান্তে গরু জন্ম নেয় আর তা বাংলাদেশে পাচার করা হয়। বাস্তবে এইসব গরু আনা হয় ভারতের অভ্যন্তরে 2-2.5 হাজার কিলোমিটার দূরের হরিয়ানা, পাঞ্জাব থেকে। গরুগুলোকে হাঁটিয়ে ট্রাক, ট্রেনে করে আনা হয়। তখন কেউ দেখে না, তখন তারা আটকায় না, কারণ তারা ভাগ পায়। এখানে আসল কথা হলো দুর্নীতি। ভাগ বাটোয়ারার মাধ্যমে সব করা হয়। যখন ভাগ বাটোয়ারা মেলে না, তখন বিএসএফ হত্যা করে। বাংলাদেশকে চাপে রাখতে সীমান্ত হত্যা বলে মনে করে সামরিক বিশেষজ্ঞরা। সীমান্তের বাসিন্দারা বলছেন, বাংলাদেশ ভারত প্রতি বছরই সীমান্তে সম্মেলনের আয়োজন করা হয়, প্রতি বছরই সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। মানুষ মরে, খুন হয়, বলা বাহুল্য যে অধিকাংশ বাংলাদেশের। এরপরও আমাদের সীমান্তরক্ষী বাহিনী নীরব থাকে। বাংলাদেশের সঙ্গে মাত্র 2টো দেশের সীমানা রয়েছে, ভারত ও মিয়ানমার। কিন্তু ভৌগোলিক অবস্থার কারণে মিয়ানমারের সঙ্গে সীমানার প্রকৃতি ভিন্ন। সেই অর্থে একমাত্র ভারতের সঙ্গেই আমাদের কার্যকর সীমানা। এই একমাত্র প্রতিবেশীর সঙ্গে আলোচনায় যদি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নীরব থাকা হয়, তাহলে এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানাবিধ বিরূপ প্রশ্ন জাগার আশঙ্কা থেকেই যায়। পিলখানায় অনুষ্ঠিত 54তম সীমান্ত সম্মেলনে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একাধিক আলোচনা হয়। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সীমান্তে প্রাণঘাতী ও অস্ত্র ব্যবহার করা হবে না, কিন্তু এই প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএসএফ যেন 1 মিনিটও সময় নেয় না। 5ই মার্চ সম্মেলনের পর মাত্র 3 মাসের সীমান্তে 11 জন বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ এর পক্ষ থেকে বলা হয় আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে নিরস্ত্র সাধারণ মানুষ কিভাবে সশস্ত্র বাহিনীকে আক্রমণ করতে পারে? এই বিষয়ে তাদের কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা কখনোই পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারগুলো প্রতিনিয়ত আতঙ্কে থাকে। তারা জানে না কখন তাদের আপনজন বিএসএফ এর গুলির শিকার হবে। এটি কেবল একটি মানবিক সংকট নয়, এটি দুই দেশের সম্পর্ক বড়সড় প্রশ্ন তুলে দেয়। বাংলাদেশ সরকার এবং জনগণ একত্রে এই ইস্যুতে কড়া অবস্থান নেওয়া প্রয়োজন। সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরা উচিত। পাশাপাশি ভারতীয় মিডিয়া এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। তাহলে কি সীমান্ত হত্যার এই চক্র কখনো বন্ধ হবে? ভারত কি সত্যিই তার প্রতিশ্রুতি রক্ষা করবে, নাকি বাংলাদেশের মানুষের জীবন আরও সস্তা হয়ে যাবে? ভারতের টিভি চ্যানেলগুলো বাংলাদেশে ব্যান করা উচিত কিনা জানতে হলে দেখুন আমাদের আরেকটি ভিডিও।